হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অপটিমাইজ স্টাডি। আজকে ইন্ডিয়ান ইকোনমির জিএসটি বা গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স নিয়ে আলোচনা করব, পণ্য এবং পরিষেবা কর। এর আগের ক্লাসটায় আমি ট্যাক্সেশন নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে জিএসটির শুধুমাত্র ইম্পর্টেন্ট জিনিসগুলোই কভার করব এবং আমি কনসেপ্টটা বুঝিয়ে দেবো জিএসটি কীভাবে ক্যালকুলেট করা হয়। ডাব্লিউবিসিএস বা আদার যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট ক্লাস হবে। তো এই কনসেপ্টটা অনেকের কাছেই ক্লিয়ার নয়, তো আমি এখানে একটা এক্সাম্পল নিয়ে তোমাদের দেখিয়েছি। তোমরা ভিডিওটা পুরোটা দেখো। আর তোমরা আমার ভিডিও যারা নিয়মিত ফলো করছো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব, তোমরা অবশ্যই ভিডিওগুলোকে বেশি বেশি করে তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দিও। আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক করো এবং নেক্সট কোন টপিকের উপর তোমাদের ভিডিও চাই কমেন্ট করে জানিও। গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্সেস বা পণ্য ও পরিষেবা কর, পণ্য এবং পরিষেবা কর, এটা অল ইন্ডিয়া ইমপ্লিমেন্ট হয়েছিল 1 জুলাই 2017 থেকে। 2017 1 জুলাই থেকে পণ্য এবং পরিষেবা কর বা জিএসটি কর অল ইন্ডিয়ায় লাগু করা হয়। তো এর কিছু কিছু কি পয়েন্ট রয়েছে। এটা হচ্ছে মাল্টি স্টেজ ডেস্টাইন বেসড এ সিঙ্গেল কনসলিডেটেড ট্যাক্স। তো এর মানেটা কি? মাল্টি স্টেজ মানে হচ্ছে প্রত্যেকটা স্টেজে জিএসটি ক্যালকুলেট করা হয়। এখানে প্রত্যেকটা স্টেজ বলতে কি, যে কোনো একটা প্রোডাক্টের ক্ষেত্রে যদি আমি ধরি, সে ফর এক্সাম্পল একটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করা হবে। তো ম্যানুফ্যাকচারিংয়ের জন্য যে ম্যানুফ্যাকচারার রয়েছে সে কী করবে, র মেটেরিয়াল কিনবে। সেই র মেটেরিয়াল কেনার সময় তাকে একটা জিএসটি দিতে হবে বা জিএসটি কর দিতে হবে। তারপর সেই ম্যানুফ্যাকচারার যখন জিনিসটাকে প্রডিউস করবে, প্রডিউস করার পর সেটাকে যখন হোলসেলারের কাছে বিক্রি করবে তখন হোলসেলারকে একটা ট্যাক্স দিতে হবে। তারপর হোলসেলারের কাছ থেকে যখন রিটেলার সেই জিনিসটাকে কিনবে তখন রিটেলারকে আরেকটা ট্যাক্স দিতে হবে। তো এরকম যে প্রত্যেকটা পয়েন্ট রয়েছে, প্রত্যেকটা পয়েন্টে জিএসটি কালেক্ট করা হবে। তার জন্য এটাকে বলা হচ্ছে মাল্টি স্টেজ। আর ডিস্টাইন বেসড কথাটার অর্থ হচ্ছে যেখানে বিক্রি হচ্ছে বা যেখানে সেল হচ্ছে সেইখান থেকেই ট্যাক্সটা কালেক্ট করা হবে। সে ফর এক্সাম্পল একটা প্রোডাক্ট গুজরাটে তৈরি হচ্ছে এবং সেটা কিনছে কে, ওয়েস্ট বেঙ্গলের কোনো একজন হোলসেলার সেই প্রোডাক্টটাকে কিনছে। তো যে ট্যাক্সটা দেওয়া হবে সেটা কিন্তু গুজরাটে দেওয়া হবে না, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে দেওয়া হবে। মানে যে কনজিউম করছে বা যেখানে প্রোডাক্টটা পৌঁছচ্ছে সেলিং হওয়ার পর সেই জায়গাতে ট্যাক্সটা কালেক্ট করা হবে। তো এই জন্য এটাকে বলছে ডেস্টাইন বেস। আর সিঙ্গেল কনসলিডেটেড ট্যাক্স মানে হচ্ছে অল ইন্ডিয়া কোনো একটা প্রোডাক্টের জন্য একটাই ট্যাক্স রেট, অল ইন্ডিয়া সেম ট্যাক্স রেট ইমপ্লিমেন্ট করা হয়েছে এই জিএসটির মাধ্যমে। তো এই পয়েন্টগুলো তোমাদের মনে রাখতে হবে। নেক্সট আসছি, ইট রিমুভস ক্যাসকেডিং এফেক্ট। ক্যাসকেডিং কথাটার অর্থ হচ্ছে ধাপের পর ধাপ, একটা ধাপের পর আরেকটা ধাপ, মানে ট্যাক্সের উপর ট্যাক্স। মানে আগে যে ট্যাক্সের সিস্টেম ছিল সেখানে কি হতো, কোনো একটা প্রোডাক্টের ভ্যালু ধরলাম 100 টাকা এবং সেটাতে যখন 10% ট্যাক্স দেওয়া হলো, সাপোজ হোলসেল, যখন ম্যানুফ্যাকচারের কাছ থেকে হোলসেলার যখন জিনিসটাকে কিনে নিচ্ছে, ধরলাম 10 টাকা ট্যাক্স দিল, তার মানে জিনিসটার দাম এখন আলটিমেটলি 110 টাকা হয়ে গেল, কেননা ট্যাক্স দিতে হয়েছে হোলসেলারকে 10% হারে 10 টাকা, 110 টাকা। এরপর হোলসেলার কাছ থেকে যখন রিটেলার এই জিনিসটাকে কিনে নেবে তখন যে আবার যদি 10% ট্যাক্স ক্যালকুলেট করা হয়, তো তখন 110 টাকার উপর ট্যাক্স যদি ক্যালকুলেট করা হয় তাহলে কিন্তু এই যে 10 টাকা ট্যাক্সের টাকাটা এর উপর আবার ট্যাক্স বসে যাচ্ছে। তো এটাকে বলছে ক্যাসকেডিং এফেক্ট। কিন্তু যদি আমি এই টোটাল যে মেন ভ্যালুটা ছিল 100 টাকা উইদাউট ট্যাক্স, মেন যে ম্যাটেরিয়ালটার দাম ছিল সেই 100 টাকার উপর যদি আমি 10% ট্যাক্স বসাই তাহলে আবার এখানে 10 টাকা ট্যাক্স হবে এবং জিনিসটার দাম হয়ে যাবে 110 টাকা। তো এখানে হচ্ছে যে ট্যাক্সের পর, ট্যাক্স দেওয়ার পর যে দামটা হলো সেটাকে না নিয়ে জিনিসটার ট্যাক্স বাদ দিয়ে যে দামটা ছিল সেই দামটার উপর ট্যাক্স বসানো হয়। তো এটা হচ্ছে ক্যাসকেডিং এফেক্টে বাদ দেওয়ার একটা পদ্ধতি। তো এটা জিএসটিতে কী করে ক্যালকুলেট করা হচ্ছে আমি একটা চার্টে তোমাদের নেক্সট দেখাবো, তোমরা ব্যাপারটা আরও বুঝে যাবে। তো এখানে হচ্ছে ক্যাসকেডিং এফেক্টকে রিমুভ করা হয় জিএসটিতে, মানে ট্যাক্সের উপর অন্য কোনো ট্যাক্স আর বসানো হয় না। মানে একবার ট্যাক্স নেওয়ার পর যখন 110 টাকা হলো তার উপর নতুন করে আর ট্যাক্স বসানো হবে না। যদি দরকার হয় তাহলে মেন যে দাম 100 টাকার উপর আবার নতুন করে ট্যাক্স বসানো হবে। নেক্সট হচ্ছে দ্য ট্যাক্স ইজ লেভিড অন দ্য অ্যাডেড ভ্যালু। খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট, অ্যাডেড ভ্যালুর উপর ট্যাক্স বসানো হবে। অ্যাডেড ভ্যালু মানে এবার কোনো একটা কার্ডের ক্ষেত্রে ধরছি কোনো একটা কার্ড কোনো জায়গায় তৈরি করা হলো, তৈরি করার পর সে কার্ডটার দাম ধরলাম 5 লাখ টাকা। এবার এই কার্ডটাকে একটা জায়গায় নিয়ে এসে সেটাকে কালার করা হবে এবং কালার করার জন্য ধরলাম খরচ হচ্ছে 50,000, 50,000 টাকা। তাহলে গাড়িটার দাম হচ্ছে 5 লাখ টাকা আর কালার করার জন্য খরচ হচ্ছে 50,000 টাকা। তার মানে কালার করে ওখান থেকে যখন গাড়িটা বেরোবে তো গাড়িটার দাম হবে 5,50,000 টাকা।
তো এরপর যে কালার করছে গাড়িটা তার ভ্যালু এডিশনটা কত, তার ভ্যালু এডিশনটা এখানে হচ্ছে 50,000 টাকা, তার ভ্যালু এডিশনটা কিন্তু 5 লাখ টাকা নয়, ঠিক আছে। তো সে যখন কালার করার পর জিনিসটাকে বিক্রি করবে তখন ট্যাক্সটা কিন্তু কখনোই 5 লাখ টাকার উপর ক্যালকুলেট করা হবে না, তার যে ভ্যালু এডিশনটা মানে 50,000 টাকা তার উপর ট্যাক্সটা লাগু হবে, মানে 10% হলে 50,000 10% মানে 5,000 টাকা ট্যাক্স হবে, 5 লাখের উপর কিন্তু হবে না, ঠিক আছে। এটা হচ্ছে ট্যাক্স ইজ লেভিড অন অ্যাডেড ভ্যালু, তাহলে অ্যাডেড ভ্যালুর উপরেই ট্যাক্সটা অ্যাড করা হবে, খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। আর এই জিএসটিটা কিন্তু আমাদের এখন জিএসটি কাউন্সিল একটা কনস্টিটিউশনাল বডি এবং 101তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা 122তম অ্যামেন্ডমেন্ট বিলের মাধ্যমে এটাকে কনস্টিটিউশনাল বডি হিসেবে তৈরি করা হয়েছে এবং আর্টিকেল 279 ইনক্লুড করা হয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশনে। তাহলে ইন্ডিয়ান কনস্টিটিউশনের আর্টিকেল 279A, আর্টিকেল 279A-তে জিএসটিকে ইনক্লুড করা হয়েছে। নেক্সট তোমাদের আমি বললাম একটা এক্সাম্পল দেবো, এই এক্সাম্পলটাতে তোমরা কী করে এটা মাল্টি স্টেজ এবং ক্যাসকেডিং এফেক্টটাকে রিমুভ করছে ভালো করে বুঝতে পারবে। এখানে আমি 3টে স্টেপ নিয়েছি। একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট কোনো একটা প্রোডাক্টকে তৈরি করার পর হোলসেলারের কাছে বিক্রি করছে, হোলসেলার সেই প্রোডাক্টটাকে রিটেলারের কাছে বিক্রি করছে। এবার ম্যানুফ্যাকচারার ধরলাম যে 500 টাকা র মেটেরিয়াল কিনছে, ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে দেখবে তোমাদের কাছে যে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ধরলাম ম্যানুফ্যাকচারার কী করছে, র মেটেরিয়াল কিনছে 500 টাকার এবং র মেটেরিয়াল কেনার জন্য ম্যানুফ্যাকচারকে 10% জিএসটি দিতে হচ্ছে, ঠিক আছে, যেখানে সেল হচ্ছে সেখানে দেবে মানে ডেস্টাইন বেসড ট্যাক্স। তো ম্যানুফ্যাকচারকে 10% যদি জিএসটি দিতে হয় 10% জিএসটি দিতে হচ্ছে। এবার এই 500 টাকার যে র মেটেরিয়াল ছিল তার সাথে ভ্যালু এডিশন বা অ্যাডেড ভ্যালু হচ্ছে 50 টাকা, মানে ম্যানুফ্যাকচারিং যে কস্ট সেই জিনিসটাকে র মেটেরিয়ালগুলোকে ম্যানুফ্যাকচার করার জন্য যে ম্যানুফ্যাকচারিং কস্ট সেটাই হচ্ছে অ্যাডেড ভ্যালু, এটা হচ্ছে 50 টাকা। তার মানে টোটাল জিনিসটার দাম হচ্ছে কত, 550 টাকা। তার মানে জিনিসটার দাম হচ্ছে 550 টাকা আর ম্যানুফ্যাকচারার 500 টাকার উপর যখন জিনিসটা কিনেছে 500 টাকার উপর 10% হারে মানে 50 টাকার জিএসটি দিয়েছে। এরপর আমি নেক্সট লেভেলে যাচ্ছি। এবার যখন এই ম্যানুফ্যাকচারিং ইউনিট হোলসেলারের কাছে সেই জিনিসটাকে বিক্রি করবে তো তখন যদি 10% হারে জিএসটি দিতে হয়, তার মানে এই 10% হারে জিএসটিটা যখন ক্যালকুলেট করা হবে তখন কিন্তু টোটাল যে ভ্যালুটা ছিল মানে 550 টাকা সেটার উপরেই ক্যালকুলেট করা হবে, মানে 50 টাকার যে জিএসটি সেটা কিন্তু এখানে ইনক্লুড করা হয়নি। এটা যদি ইনক্লুড করা হতো তাহলে এটা ক্যাসকেডিং হয়ে যেত, মানে করের উপর কর চাপানো হতো। তো এটা ক্যাসকেডিং এফেক্ট হবে না, এই 10% জিএসটি এখানে ইনক্লুড করা হবে না। 500 টাকা র মেটেরিয়াল আর 50 টাকার ভ্যালু এডিশন, এখানে 550 টাকার উপরে 10% হারে জিএসটি দিতে হবে হোলসেলারকে। হোলসেলার যখন 550 টাকার উপর 10% হারে জিএসটি দেবে সেটার অ্যামাউন্টটা কত হচ্ছে 55 রুপিস। এবার এই 55 রুপিসটা কিন্তু ভ্যালু এডিশনের উপর হচ্ছে না, মানে এটা কি ভ্যালু এডিশনের উপর কিন্তু এটা হচ্ছে না, এখানে 500 টাকাটা ইনক্লুড রয়েছে। তার মানেটা কি এখানে হচ্ছে যে র মেটেরিয়ালটা ছিল সেটা কেনার সময় কিন্তু অলরেডি 10% জিএসটি পে হয়ে গেছে। তো 500 টাকার উপর 10%-এর জন্য 50 টাকার কিন্তু জিএসটি অলরেডি ম্যানুফ্যাকচারার দিয়ে দিয়েছে। তো তার ফলে কী হবে, হোলসেলার এই 50 টাকা ব্যাক পেয়ে যাবে। তো 550 টাকার 10% মানে 55, তো 55 টাকা দেওয়ার পরে সে 50 টাকা ব্যাক পেয়ে যাবে। তার মানে 55 মাইনাস 50 সেটা হচ্ছে 5 টাকা, হোলসেলারকে অনলি 5 টাকা জিএসটি এখানে দিতে হবে। তো এখানে পরোক্ষভাবে যদি দেখো তার মানে দেখো যে ভ্যালু এডিশনটা হচ্ছে 50 টাকা, এই 50 টাকারই শুধুমাত্র 10% মানে 5 টাকা জিএসটি দিতে হলো হোলসেলারকে, ঠিক আছে। তো এখানে ক্যাসকেডিং এফেক্টটা হচ্ছে না এবং এই ক্যাসকেডিং এফেক্ট না হওয়ার জন্য জিনিসটার দামটাও কিন্তু বাড়ছে না। আগে মানে ক্যাসকেডিং এফেক্ট হলে পরে জিনিসটার দাম এতটাই বেড়ে যায় যে সেটা ইনফ্লেশনে কন্ট্রিবিউট করে, ঠিক আছে। তো এবার নেক্সট স্টেজে যাচ্ছি আমি। নেক্সট স্টেজে এবার হোলসেলার যে আছে ধরলাম 50 টাকার মার্জিন রাখছে, মানে 50 টাকা লাভ করছে, তার মানে তার ভ্যালু এডিশন হচ্ছে অ্যাকচুয়ালি 50 টাকা। তাহলে 550 টাকার জিনিসের উপর 50 টাকা যদি মার্জিন রাখে তাহলে 600 টাকায় সে জিনিসটাকে বিক্রি করবে। তো রিটেলার কি করবে, সেই 600 টাকার জিনিসটা যখন কিনবে তো এই 600 টাকার জিনিসে 10% যদি জিএসটি দেয় তার মানে 600 টাকার উপর 10% মানে 60 টাকা এবং এই 550 টাকার উপর অলরেডি কিন্তু 55 টাকা জিএসটি পেমেন্ট হয়ে গেছে, কারণ এখানে 50 টাকা এখানে 5 টাকা 55 টাকা, তার মানে এই 55 টাকাকে বাদ দিতে হবে। তার মানে রিটেলারকে দিতে হবে অনলি 5 রুপিস অফ জিএসটি। এবার রিটেলার যখন
এন্ড কনজিউমার বা কাস্টমারের কাছে জিনিসটা বিক্রি করবে, সে ধরলাম 50 টাকার মার্জিন রাখছে, তাহলে জিনিসটার দাম হবে ট্যাক্সের দাম বাদ দিয়ে 600 + 50 650 টাকা। 650 টাকার 10% হচ্ছে 65 টাকা, এবং 60 টাকার ট্যাক্স অলরেডি দেওয়া হয়ে গেছে, সেটাকে বাদ দিতে হবে, দিয়ে 5 টাকা, মানে কাস্টমারকে 5 টাকার ট্যাক্স দিতে হবে। ঠিক আছে, এই হচ্ছে টোটাল জিএসটির ক্যালকুলেশনের কনসেপ্ট। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কী করে এটা ক্যাসকেডিং এফেক্টকে কমাচ্ছে, মাল্টি স্টেজ হচ্ছে এবং ডেস্টাইন বেসড ট্যাক্স সিস্টেম হচ্ছে। তো জিএসটিতে 4টে স্ল্যাব রয়েছে, তো 5%, 12%, 18% এবং 28%। 5, 12, 18 আর হচ্ছে 28। আর একটা 0% দেখানো হয়েছে, মানে এটা অ্যাকচুয়ালি যেখানে কোনো ট্যাক্স নেওয়া হয় না। তো যেগুলো বেসিক নেসেসিটি জিনিস রয়েছে, যেমন মিল্ক, ফ্রুট, ভেজিটেবলস, যেগুলো প্রত্যেকেরই দরকার, ব্রেড, সল্ট, কার্ড, সিন্দুর, ন্যাচারাল হানি, তো এগুলোর ক্ষেত্রে 0% জিএসটি। আর যেগুলো লাক্সারি জিনিসপত্র রয়েছে, যেমন সানস্ক্রিন, মোটরসাইকেলস, তারপর নেশাদ্রব্য যেমন পান মশলা, তারপর হচ্ছে সিনেমা, আর 5 স্টার হোটেলে ফুড ড্রিঙ্কস অথবা থাকার জন্য, তো এগুলো সব লাক্সারি, এগুলো শুধুমাত্র বড় করেই এগুলোকে বিয়ার করতে পারে। তো অতএব এখানে হচ্ছে জিএসটি স্ল্যাব হচ্ছে এটা 28%। তারপরে জিএসটি হচ্ছে 18%, যেটা বেসিক নেসেসিটির থেকে একটু উপরে। ওয়াশিং মেশিন, ক্যামেরা, শ্যাম্পু, আউটডোর ক্যাটারিং, আইটি সার্ভিসেস, টেলিকম সার্ভিসেস, এগুলোর উপর হচ্ছে জিএসটি 18%। এরপর এখানে যে ন্যাচারাল জিনিসগুলো রয়েছে বা বেসিক নেসেসিটি রয়েছে, সেগুলোর থেকে এক স্টেপ উপরে, মানে যেগুলোকে একটু মডিফাইড বা ম্যানুফ্যাকচার করা হচ্ছে, সেগুলোতে হচ্ছে 5% জিএসটি, যেমন ফ্রোজেন ভেজিটেবলস, ফার্টিলাইজার্স, স্পাইসেস, এগুলোর ক্ষেত্রে হচ্ছে 5% জিএসটি নেওয়া হচ্ছে। তার থেকেও একটু উচ্চমানের যে খাবারগুলো রয়েছে, সেগুলোর ক্ষেত্রে 12% জিএসটি নেওয়া হয়, যেমন ঘি, নাটস, ফ্রুটস, এগুলোর ক্ষেত্রে 12% জিএসটি নেওয়া হয়। এবং এই যে টোটাল জিএসটি সিস্টেমটা, এটা অল ইন্ডিয়ায় জিএসটিএন বা গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্সেস নেটওয়ার্কের মাধ্যমে এটাকে কন্ট্রোল করা হয়। এটা হচ্ছে একটা নন গভর্নমেন্ট, নন প্রফিট কোম্পানি। ওয়েবসাইটের মাধ্যমে একটা সিঙ্গেল নেটওয়ার্কের মাধ্যমে সমস্ত ডেটাকে কালেক্ট করা হয় এবং সেগুলোর থেকে পুরো কান্ট্রির জিএসটির ট্র্যাকিং রাখা হয়। এবার এই জিএসটির দুটো ভাগ এখানে দেখিয়েছি, ইন্ট্রা স্টেট এবং ইন্টার স্টেট। ইন্টার স্টেট মানে হচ্ছে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যখন পণ্য আদান প্রদান হবে, সেক্ষেত্রে ইন্টিগ্রেটেড গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্সেস বা আইজিএসটি অ্যাপ্লিকেবল হবে। আর ইন্ট্রা স্টেট মানে একটা স্টেটের মধ্যে হলে দু ধরনের জিএসটি কালেক্ট হবে, একটা হচ্ছে সিজিএসটি বা সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্সেস, আর এসজিএসটি মানে হচ্ছে স্টেট গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্সেস। কোন কোন ট্যাক্সগুলোকে জিএসটির মাধ্যমে নিয়ে আসা হয়, জিএসটির মধ্যে নিয়ে আসা হয়েছে, সেটা হচ্ছে এক্সাইজ ডিউটি এবং সার্ভিস ট্যাক্সেস। এটা আগে সেন্ট্রাল গভর্নমেন্ট কালেক্ট করতো, সেটাকে এখন জিএসটির আওতায় নিয়ে আসা হয়েছে, এবং স্টেট গভর্নমেন্টের এই ট্যাক্সগুলোকে জিএসটির আন্ডারে নিয়ে আসা হয়েছে, যেটা হচ্ছে ভিএটি বা ভ্যালু এডেড ট্যাক্সেস বা সেল ট্যাক্সেস, অক্টরি ট্যাক্সেস, এন্টারটেনমেন্ট ট্যাক্সেস, লাক্সারি ট্যাক্সেস, ট্যাক্সেস অ্যান্ড লটারি। তো এগুলো সবই ইনডাইরেক্ট ট্যাক্সেস, আগের ক্লাসে আমি বলেছিলাম। তো এই ইনডাইরেক্ট ট্যাক্সগুলোকে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের এই এক্সাইজ ডিউটি এবং সার্ভিস ট্যাক্সেস, এই দুটো ট্যাক্সকে মেনলি জিএসটির মধ্যে নিয়ে আসা হয়েছে। এখানে কাস্টম ডিউটিটাও হতো, এক্সাইজ, কাস্টম এবং সার্ভিস, সেন্ট্রাল গভর্নমেন্টের এই তিনটে ট্যাক্সকেই জিএসটির আন্ডারে নিয়ে আসা হয়েছে। এবং জিএসটি কোন কোন জিনিসের উপর অ্যাপ্লিকেবল নয়, সেটা হচ্ছে পেট্রোলিয়াম প্রোডাক্টস, টোবাকো প্রোডাক্টস এবং অ্যালকোহলিক লিকুইড ফর হিউম্যান কনজামশন। তো এই তিনটে জিনিসকে জিএসটির থেকে বাইরে রাখা হয়েছে। থ্যাংক ইউ। তো এরপর ইকোনমির আমি চ্যাপ্টার ওয়াইজ তোমাদের ভিডিও প্রোভাইড করে যাব, তোমরা বেশি বেশি করে ভিডিওগুলোকে শেয়ার করবে, এবং আরও অন্য কোনো টপিক পার্টিকুলার যদি তোমাদের দরকার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি সেই বিষয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। থ্যাংক ইউ।